نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم সাউন্ড বাড়াও জনাব সাহেব সদর কোথায় সভাপতি কোথায় জি আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আজকের এই বারাক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত জননেতা অধ্যাপক গোলাম রব্বানী, প্রধান মেহমান আমাদের রাহবার, আমাদের চলার সাথী প্রিয় ভাই আলহাজ মাওলানা এনামুল হক, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অন্যান্য অতিথি বৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার প্রিয় ভাই মাওলানা ফখরুল ইসলাম হাদি, সুপ্রিয় সঞ্চালক, সামনে বসা কোরআন কারীমের সম্মানিত সুধী মণ্ডলী, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়েরা, বোনেরা, মেয়েরা, সকলের জন্য আমি আমার হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা উজাড় করা সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে করিমের দরবারে আমরা প্রাণ ভরে পুরুষ সূচিত কণ্ঠে একযোগে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দরুদ সালাম বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, স্বৈরাচার কর্তৃক নির্যাতিত হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে 2024-এর গণ অভ্যুত্থানে যে সকল তরুণ যুবকেরা জীবন দিয়ে বাংলাদেশকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন, আমরা সে সকল পবিত্র আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর একটু জোরে সরে বলুন আমিন। প্রিয় মিঠাপুকুরবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভালো আছি আমিও। রাতের গভীরতা যথেষ্ট হয়েছে। আমাদের উপস্থিতি কম হওয়ার পেছনে কিছু কারণ আমাদের লক্ষণীয়। তার মধ্যে একটি হচ্ছে জাতীয় নির্বাচনের ঝড়। যারা কোরআনে কারীমের শ্রোতা, এই শ্রোতাগুলোর সিংহভাগ নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। সেখানেও একটি ভালো কাজ, এটা ওইটাই হচ্ছে মৌলিক কাজ এখন বর্তমান। সে কাজে তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি হয়তো কৃষিকাজের কিছু চাপ রয়েছে। সব মিলিয়ে আমাদের উপস্থিতিটা কম। তবে আমরা হতাশ নই, আমরা বিচলিত নই। আমরা আপনাদেরকেও খুব বেশি কষ্ট দিব না। আমি আমাদের অন্যান্য অতিথিরা কি শেষ হয়েছেন? আমি 12টার মধ্যেই কথাগুলোকে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। আমাদের মাঝে আমাদের ফখরুল ইসলাম হাদি ভাই কথা বলছিলেন। কি বিষয়ে তিনি কথা বলেছেন আমি বেশ দূরে থাকার কারণে আমার কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার না। একজন শ্রোতা বলতে পারবেন উনি কি বিষয়ে কথা বলতেছিলেন? তওবা, ইসলাহ, সংশোধন, কারেকশন। খুবই চমৎকার একটি আলোচনা তিনি পেশ করেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা দেশের জন্য আরো বেশি সময় আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা মুলক 2টি আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি। আমরা চেষ্টা করব কথাগুলো বলার। আপনারা প্রস্তুত আছেন তো শোনার ব্যাপারে? একটু হাত দেখানো যাবে? জি, আলহামদুলিল্লাহ। সূরা মুলক, মুলক মানে আসলে রাজত্ব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রাজত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সে কথাটি সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সকল রাজত্বের মালিকই আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আমরা কোরআনে কারীমের মাহফিল আসতে পেরেছি, আমরা গৌরবান্বিত, আমরা ইমপ্রেস, আমরা সফল কাম। কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করে না।
তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। এটার কাছে যারা আসে তারাই রাস্তা পায়। কোরআনকে বাদ দিয়ে যারা পথ চলতে চায়, যারা রাস্তা খোঁজে, তারা পথ হারিয়ে ফেলে। কোরআন মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়। ডাক্তার জাকির নায়েক এই লোকটি যখন শুধু ডাক্তার ছিলেন, গোটা পৃথিবীর কয় পার্সেন্ট মানুষ তাকে জানতেন? 1% হবে বা তার থেকেও কম। কিন্তু এখন গোটা পৃথিবীর 100ই তাকে জানে, তাকে চেনে। কারণ তিনি কোরআনের স্পিকার, কোরআনের দায়ী। এটা তাকে পৌঁছে দিয়েছে। ডাক্তার মিজানুর রহমান আল আজহারি, গোটা দুনিয়া তাকে চেনে এটার কারণে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই লোকটির থেকে বেশি জনপ্রিয় পৃথিবীতে আর কোন মানুষ আছে বা বাংলাদেশে আছে? এই জনপ্রিয়তার পেছনে একটাই কারণ, কোরআন। 1969 সালে আমেরিকার 3 জন নভোচারী চাঁদের মাটিতে পাও দিলেন। মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, নীল আর্মস্ট্রং চাঁদের মাটি থেকে মাটির পৃথিবীতে ফিরে আসলেন। নীল আর্মস্ট্রং তিনি আল্লাহকে জানার জন্য তিনি কোরআনে কারিমের কাছে গেলেন, স্টাডি করলেন, অধ্যয়ন করলেন। তিনি আল্লাহকে জানলেন এবং তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই আমেরিকার আরেকজন বক্সার, নাম তার মোহাম্মদ আলী ক্লে, গোটা দুনিয়াকে তিনি বক্সিং খেলায় তিনবার পরাজিত করেছিলেন। তিনি চিন্তা করলেন, আমার হাতের এই শক্তি যে আল্লাহ আমাকে দিয়েছেন, সে আল্লাহকে আমার জানা দরকার। তিনি জানার জন্য এখানে আসলেন, পড়লেন। তিনিও আল্লাহর পরিচয় পেলেন এবং মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমেরিকার পপ সম্রাট মাইকেল জ্যাকসন কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ভারতের তামিল নায়িকা মালিকা রাহামারা তেরাস কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ রিহানা কোরআন পড়লেন, মুসলমান হলেন। ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল কোরআন পড়লেন, মুসলমান হলেন। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআন, অনেক বড় বড় নাস্তিক কোরআন পড়েছে, তারা আল্লাহকে চিনেছে। আবার ঢাকার 14 আসনের এক নেত্রী, নাম তার তুলি, তিনি বলছেন, যেই সমাজে এক পুরুষ 4টা মেয়ে বিবাহ করার অনুমতি আছে, সেই সমাজ আমরা চাই না। ওনার বক্তব্য। বাংলাদেশের মানুষ তোমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। নির্বাচনে জবাব দেবে সমস্ত বক্তব্যের। এ সকল অসভ্য কুলাঙ্গা সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষগুলো বামপন্থী রাজনীতি করে। কথা বলে না কেন? সমাজের শ্রেষ্ঠ মানুষগুলো কখনো বামপন্থী রাজনীতি করে না। শিক্ষা নেয়নি তো, আওয়ামী লীগ থেকেও এদের শিক্ষা হয়নি। কপাল পোড়া। আমি মাঝে মাঝে একটি কথা বলি, হিটলারের নাম আমরা জানি। গোটা পৃথিবীর 60 লক্ষ ইহুদি হত্যার সাথে জড়িত হিটলার। আমার প্রশ্ন, সে হিটলারকে আজও বেঁচে আছে? আপনারা কথা বলেন না কেন? মরছে। চেঙ্গিস খান গোটা পৃথিবীর 2.25 কোটি মানুষ খুনের সঙ্গে জড়িত। চেঙ্গিস খান 2.25 কোটি।
সব থেকে মজার কথা হলো সেটা কি জানেন? এই চেঙ্গিস খানের লাশ কোথায় দাফন হয়েছে, কোথায় তার কবর, পৃথিবীর মানুষ সেটা আজ আর জানে না। যারা ইসলাম বিদ্বেষী, কপাল পোড়া, তাদেরকে আল্লাহ পৃথিবী থেকে এভাবে নিশ্চিহ্ন করে দেন। কিন্তু ইমাম আবু হানিফার নাম কিয়ামত পর্যন্ত মানুষের অন্তঃকরণে থাকবে। ইমাম বুখারীর নাম মানুষ কখনো ভুলে যাবে না। সৈয়দ কুতুব শহীদের নাম কিয়ামত পর্যন্ত এটা মানুষের অন্তঃকরণে থাকবে। ইসলামের পক্ষে যারা, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে এভাবে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার প্রিয় ভাইয়েরা, শিক্ষা গ্রহণ করেনি, আসুন আমরা শুরু করতে চাই কথা। এই কাজটা আমাকে দিবেন 11টায়। এতক্ষণ কি করলেন বলেন? আমি এখন এইটা করব না আলোচনা করব? তো এইটা আমাকে এখন দিবেন কেন? এই কাজটা তো আপনারা 11টা পর্যন্ত কি করলেন বলেন? আমাকে একটু জবাব দেন। 11টা পর্যন্ত আপনারা কি করলেন? সন্ধ্যা হয়েছে 5:30টায়। আমি সেটা বলছি না, এটা আমি এখন কি করব? এখন এটা এটা কি সম্মানিত ভাইরা, আমরা কথা বলতেছিলাম শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের। বিবাহ বার্ষিকীতেও মৃত্যুদণ্ড হলো, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ও, আপনাদের এলাকার বেটার বউ, এই জন্য মনে হয় খুব একটা খুশি হতে পারেন না নাকি? এলাকার বেটার বউ, হ্যাঁ, বিবাহ বার্ষিক অথচ মৃত্যুদণ্ড। নিজের হাতে যেই ট্রাইব্যুনাল গঠন করলেন সেই ট্রাইব্যুনালেই নিজের মৃত্যুদণ্ড হলো। এই তো পৃথিবী। এর থেকেও কি শিক্ষা গ্রহণ হয় না? কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে আজ তাদের এই পরিণতি। কথা বলে না কেন? সুতরাং যে দলেরই হোক, কোরআনের গায়ে হাত লাগালে আপনার অবস্থাও এদের মতোই হবে ইনশাআল্লাহ। ক্ষমতা চিরকাল নয়, এই ক্ষমতা একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি আল্লাহর হাতে। এই রাজত্বের কোন অংশীদারি কেউ নাই। কোরআন বলছে, আরেক জায়গায় বলছে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার রাজত্বে কোনো অংশীদারিত্ব কারণ নাই। একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলুন তো কে? এত আস্তে বলেন কেন? কে? তার ক্ষমতা সব জায়গায় বিস্তৃত। আমাদের মাঝে প্রধান অতিথি এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা হচ্ছে সব জায়গায়, তার ক্ষমতা বিস্তৃত, গোটা আকাশ জমিন। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চেয়ারম্যানের চেয়ার আছে, এমপি সাহেবের চেয়ার আছে,
সরকার প্রধানের চেয়ার আছে, আমার আল্লাহরও একটা চেয়ার আছে। সেই চেয়ারটাই হলো আকাশ আর জমিনের সমান। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা এটা ছিনিয়ে নেন। দেখছেন না? নিজের চোখেই তো দেখছেন। ওয়াজ করার আর দরকারটা কি? সব তো দেখছেন আপনারা। এতদিন শুধু কানে শুনেছি, ওয়াজ শুনেছি, এখন নিজের চোখে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাধিরাজ, আমি সম্রাটের সম্রাট, আমি মালিকুল আমলাক, আমি রাজা রাজা, বাদশার বাদশা, যারে খুশি ক্ষমতা দান করি, আর বিয়াদবি করলে কান ধরে নামায় দিই। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? ক্ষমতার মালিক কে? আরো জোরে কে? আমার প্রিয় ভাইয়েরা, শিক্ষা নিতে হবে। যারা বেপরোয়া হচ্ছেন, আমরা তাদেরকে বলবো আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। এই দলটি যা করলো তার ফিডব্যাক তারা পেল কিনা? পেয়েছে। পৃথিবীতে স্বৈরাচার যারাই, তারা প্রত্যেকেই ফিডব্যাক পেয়েছে। অতএব আর এক স্বৈরাচারের জন্ম হোক, আমরা সেটা চাই না। এরা প্রকাশ্যে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলা শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতায় গিয়ে বেপরোয়া হও না, কারণ তোমার হিসাব তোমাকে দিতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বোঝাবার চেষ্টা করেছে, স্বৈরাচারী করো না, ফ্যাসিবাদী করো না, অন্যায় ভাবে তোমরা পথ চলো না, কারণ তোমার এই জীবনের পরে আরেকটি জীবন আসবে, সে জীবনে তোমাকে সব হিসাব দিতে হবে। মেম্বারের হিসাব আর চেয়ারম্যানের হিসাব একরকম হবে না। চেয়ারম্যানের হিসাব আর এমপি সাহেবের হিসাব একরকম নয়। এমপির হিসাব আর সরকার প্রধানের হিসাব একরকম হবে না। যার দায়িত্ব যত বড়, হিসাবটাও হবে তত বড়। ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা জিন্দা করবেন, কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মানুষকে জীবন দান করেছি, আমি মানুষের মৃত্যু ঘটাবো, আবার জীবন দেবো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জীবনের সব হিসাব নেবার জন্য। কতটুকু ভালো কাজ, কতটুকু খারাপ কাজ, কার জন্য রাজনীতি করেছ, কার জন্য স্লোগান দিয়েছ, কার জন্য বিক্ষোভ মিছিল করেছ, কার জন্য রক্ত ঝরিয়েছ, কার জন্য জীবনের সব কিছুকে স্যাক্রিফাইস করেছ, সব হিসাব নেওয়ার জন্যই মরা মানুষকে আল্লাহ জিন্দা করবেন। কথা বলেন, কথা বলেন। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষকে জিন্দা করবেন, সেই ব্যাপারটি অনেকের কাছে অস্পষ্ট, অনেকেই যেন বিশ্বাস করতে পারেন না। যার কারণে আল্লাহ তাআলা যুক্তি দিয়ে বোঝাচ্ছেন মরা মানুষকে আল্লাহ কেমনে জিন্দা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি তো ছিলে মরা। আমি তোমাকে জিন্দা করব, আবার মেরে ফেলবো, অবশেষে আমাকেই, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। কথা বলেন। আল্লাহ বলছেন এটা আমার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি একজন মানুষ বানালাম। জোরে বলুন তো তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে। রিজালান কাসীরা ওয়া নিসা। এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন। কে জন্ম দিয়েছেন বলুন তো তার নাম কি? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন, আমি যদি একটা পুরুষ থেকে আর একটি নারী থেকে যদি গোটা পৃথিবীতে এত কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ বানাতে পারি, তাহলে তোমার মতো আব্দুল করিমকেও নতুন করে আমি জিন্দা করতে পারবো। এটা আল্লাহর পক্ষে পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জানিয়ে দিলেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো এক ফোঁটা পানি ছিলে, সেই জায়গা থেকে আমি তোমাকে রক্তপিণ্ড বানালাম, তারপরে গোশত বানায় দিলাম, তারপরে গোশতের মধ্যে হাড্ডি দিয়া, সেরা উপসেরা দিয়া একটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে এই পৃথিবীতে আমি আল্লাহ বের করে এনেছি। সুবহানাল্লাহ হবে নাকি? এক ফোঁটা পানি থেকে যদি তোমার মতো এত সুন্দর, এত চমৎকার একটি মানুষ আমি বানাতে পারি, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার মতো আব্দুস সাত্তারকে আমি আবার জীবিত করতে পারবো। এটা আল্লাহর পক্ষে সম্ভব। আমার তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন আর এক ধাপ এগিয়ে গিয়ে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই মহান সত্তা, যিনি তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে যেভাবে খুশি সেভাবে বানিয়েছেন। কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে ফর্সা, কাউকে কালো, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কেউ নারী, কেউ পুরুষ। কে বানালেন? আল্লাহর নাম যদি একটু জোরে বলেন, অসুবিধা আছে? কে বানিয়েছে? তোমার মায়ের রেহেমের মধ্যে যদি তোমাকে যেভাবে খুশি, তোমার স্ট্রাকচার, তোমার বডি ফিগার, তোমার ডিজাইন যেভাবে খুশি আল্লাহ সেভাবে বানাতে পারেন, তাহলে তোমার মতো আব্দুল জব্বারকে আল্লাহ আবার বানাতে পারবেন। এটা বিশ্বাস করতে কি কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে, এখানেই তোমাকে ফিরে যেতে হবে, এখান থেকেই তোমাকে নতুন করে জাগ্রত করা হবে। এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এ পাশের মানুষগুলো কথা বলছেন না। জি জি, আল্লাহর পক্ষে সম্ভব কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় আমার ডান পাশ বাম পাশ বসে আছেন, ওনারা সিগন্যাল দিলেই আমি ওনাদের হাতে মাইক্রোফোন ছেড়ে দেবো, সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, আর আমি যে কথাও বলেছি একেবারেই আমরা 12টার মধ্যেই কথাগুলোকে শেষ করার আমরা আপ্রাণ চেষ্টা করব। কোরআন দিয়েই কথা বলার চেষ্টা করব। আর কোরআন দিয়ে যতক্ষণ কথা হবে, বাজে কথা বলার তো সুযোগ নাই। আমি আসলে বোঝাতে চাচ্ছি মরার পরে আমাদের জিন্দা হতে হবে এবং এই পৃথিবীর সকল হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। মানুষকে আল্লাহ জিন্দা করবেন এই ব্যাপারটি ক্লিয়ার করার জন্য যুক্তি দিয়ে, বিভিন্ন লজিক দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি তোমার দুটি ঠোঁট দিলাম, সুন্দর দুটি ঠোঁট। এই ঠোঁটের মাঝখান দিয়ে তুমি দারুণ করে কথা বলো। তোমার চোখ দিলাম, কান দিলাম, তোমার জিহ্বা দিলাম, একটা জিহ্বা লক্ষ লক্ষ খাবারের স্বাদ। এই জিহ্বার দুই কর্নারে টক, সামনে লবণ আর ঝাল, ভেতরে হচ্ছে তিতা। একটি মাত্র জিহ্বার মধ্যে এই যে ভিন্নতা, এই যে সৃষ্টি, এটা কার সৃষ্টি? আরে ভাই জোরে কন, এই সৃষ্টি কে করেছেন? একটি মাত্র জিহ্বার মধ্যে যদি আপনি পুঁটি মাছের স্বাদ জিজ্ঞেস করেন বলে দেবে। বাংলাদেশের টেস্ট আলাদা, জিলাপির টেস্ট আলাদা, আপেলের টেস্ট আলাদা, রুই মাছের টেস্ট আলাদা, গরুর গোশের টেস্ট আলাদা, ব্রয়লারের টেস্ট আলাদা। একটার পর একটা আপনি জিহ্বাকে জিজ্ঞেস করলে আলাদা আলাদা স্বাদ বলে দেয়। এই যে ভিন্নতা কে সৃষ্টি করেছেন? তো এটা যদি আল্লাহর পক্ষে সম্ভব হয়, তো আপনাকে নতুন করে আল্লাহ বানাতে পারবেন না কেন? কেন পারবে না? পারবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবকেরা, তরুণেরা, যুবনেরা, আমার মেয়েরা, আমার ছেলেরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন আর এক ধাপ এগিয়ে গিয়ে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতাফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মিঠা পুকুরের মাঠগুলো নিষ্প্রাণ হয়ে যায়, নির্জীব হয়ে যায়, পানি শূন্যতা হয়ে যায়, মাঠগুলো ফেটে যায়, তখন কৃষকেরা পানির প্রয়োজন মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বাতাসকে অর্ডার করে দেয়, বাতাস এক প্রকার মেঘমালা পীরগঞ্জ থেকে টেনে এনে মিঠা পুকুর মাঠের উপরে ছেড়ে দেয়। কোরআনের মধ্যে মিঠা পুকুর এবং পীরগঞ্জ কিন্তু নাই, এই নিয়ে যেন আবার মারামারি করেন না আপনারা। জাস্ট উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দেন, বাতাসকে এক টুকরো মেঘমালা পীরগঞ্জ থেকে, সটিবাড়ি থেকে, মডার্ন মোড় থেকে টেনে এনে বা এই মিঠা পুকুর মাঠের উপরে ছেড়ে দে। আল্লাহর নির্দেশে বাতাস এক টুকরা মেঘমালা এনে মিঠা পুকুরের মাঠের উপরে ছেড়ে দেয়, আর বিন্দু বিন্দু পরিমাণ পানি বর্ষানো শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিন্দু বিন্দু পানি পায়া মিঠা পুকুরের মরা জমিন ফসল ধারণের জন্য জিন্দা হয়ে যায়। মরা জমিনকে আল্লাহ এভাবে জিন্দা করেন। এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, জমিনকে আমি যদি জিন্দা করতে পারি